হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো কতগুলা বাজার করে আনছি। আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলি এই বাজারগুলা আনা মানে অনেক ভালো লাগা একটা কাজ করে, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি জানো, স্বামী নামক মানুষটা এই পৃথিবীতে স্বামী ছাড়া কেউ আপন হয় না। একমাত্র স্বামী সংসার বা পরিবারের জন্য সব কিছু ত্যাগ করে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে সন্তান এবং বউ বাচ্চাদের জন্য সব কিছু করে দেয়। এই তো এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাথে যে শেয়ার করলাম এই ড্রেসগুলা হচ্ছে আমার 2 বাচ্চার জন্যে ড্রেসগুলা এনেছে। অথচ আমরা যদি বাজারে যাই, 1000 টাকা নিয়ে যদি বাজারে যাই, তাহলে দেখা যায় নিমেষে টাকাগুলো শেষ হয়ে যায়। অথচ স্বামী নামক মানুষটা দেখো সংসারে কত কত খরচ করে, তার কোনো আসলে হিসাব নেই, তাই না আপুরা ভাইরা? তাই বলছি, স্বামী নামক মানুষটাকে কখনোই অবহেলা করো না। স্বামীকে সবসময় একটু শান্তি দেওয়ার চেষ্টা করো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার স্বামী আসলে অনেক ভালো মানুষ। আমার স্বামী বলতে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমার স্বামীর সাপোর্ট ছাড়া আমি আসলেই কি বলবো, তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করছিলাম, কিন্তু তোমরা দেখছো নাকি জানি না, যা দেখলে জানতে পারবে। আমার স্বামীর সাপোর্ট ছাড়া আমি অন্যের বাসায় 12 বছর থাকতে পারতাম না। এই তো দেখো, আমার জন্যে 5টা 3 পিস এনেছি। এই তো দেখাচ্ছি 3 পিসগুলা, এক এক করে দেখে নাও। অথচ দেখো, আমার জন্য নিয়ে আসছে 5টা 3 পিস, বাচ্চার জন্য নিয়ে আসছে অনেকগুলা জামা কাপড়, তারপর হলো ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য বিছানার চাদর, অনেক কিছু এনেছে। কিন্তু দেখো, আমার হাজব্যান্ডের জন্য কিচ্ছু আনেনি। এটাই হলো আসলে একটা পুরুষ মানুষ, তাই না? পুরুষ মানুষ অন্যের জন্যে সবসময় করে, নিজের জন্য কিছুই করে না। আমার হাজব্যান্ড এত ভালো মানুষ যে তার গুণ গেয়ে শেষ করা যাবে না। কারণ আমার বিয়ে হয়েছিল এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে। এসএসসি পরীক্ষার আগে বিয়ে হওয়ার পর এসএসসি পরীক্ষার যত খরচ সব আমার হাজব্যান্ড দিয়েছিল। তারপর হলো ইন্টার পাস করিয়েছে, অনার্স করিয়েছে, মাস্টার্স করার জন্য অনেক করেছে, কিন্তু আমি আমার বাবু হওয়ার কারণে আমি আর করি নাই। কিন্তু তারপর চাকরির জন্যও আমার টাকাও দিয়েছিল, কিন্তু সেটা অনেক দূরে হয়েছিল বলে সেটা আর করা হয় নাই। আমার হাজব্যান্ডের যে অবদান, সেটা আমি মরে গেলেও তার ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আমি দোয়া করি আমার হাজব্যান্ডকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর প্রতিটা মেয়ের ঘরে এরকম হাজব্যান্ড হোক, এটাই সবার জন্য আমি দোয়া করি। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও যদি ভালোবাসো, তাহলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও। কারণ তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর তোমরা যদি কোনো রকমের ভিডিও পাও, তাহলে আমাকে কমেন্টস করে বলো, আমি তোমাদের সেগুলো ভিডিও দিতে চেষ্টা করব। আর তোমরা যদি আমার কথায় কোনো রকমের কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। কারণ তোমরা যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি ভুলগুলো শুধরাতে পারবো না। আমাকে ক্ষমা করে কমেন্টস করে বলো যে আপু তুমি এই ভুলটা করছো। আমি চেষ্টা করব সেই ভুলটা সংশোধন করার জন্য। এই তো দেখো, এক এক করে আমি সব আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমার কোনো আর লোক নেই, আমি একা হাতে 2টা বাচ্চা সামলাই এবং সংসারে টুকটাক যা কাজ আছে সব আমি নিজে একা হাতেই করি। এই তো দেখো, আমার এই চাদরটাও আনকমন একটা চাদর।
তারপরেও হাজব্যান্ড যা এনেছে এটাই হলো পৃথিবীর সেরা দামি জিনিস। সেটা না চাওয়ার আগেই দিয়েছে, সেটা হলো পৃথিবীর আসলে শ্রেষ্ঠ জিনিস। সেটাকে কখনো অবহেলা করা যাবে না বা করব না। আমরা কখনোই স্বামীর দেওয়া কোনো জিনিসকে ছোট হলেও তুচ্ছ মনে করব না। এদিকে আমি বড় মাছ রান্না করেছি উলকচু দিয়ে, আর রান্না করেছি আমার ছেলের পছন্দের আলু দিয়ে ডাউল রান্না করেছি। এগুলো দিয়েই আজকে খাবার, দুপুরের খাবার।